Hello everyone. Today I will discuss Dijkstra's algorithm, যেটিকে এক কথায় সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথও বলা হয়ে থাকে। তো এই অ্যালগোরিদম থেকে সাধারণত আমরা একটি নোড থেকে একটি জায়গা থেকে আরেকটি যে কোনো জায়গা পর্যন্ত তার শর্টেস্ট যে পাথটা হবে সেইটা আমরা এই ডিজকস্ট্রার অ্যালগোরিদম থেকে সেটাকে বের করতে পারি। তো এই অ্যালগোরিদম করার জন্য এখানে কিছু স্টেপ করা আছে। স্টেপগুলি ফলো করে স্টেপ বাই স্টেপ সলভ করে এলে খুব সহজেই প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ আমরা পেয়ে যেতে পারি। তো স্টেপ 1 আছে hold the whole element where goes directly. Second, update the distance in weight diagram. তো এরকম করে আরও 5টি স্টেপ আছে। তো আমরা সলিউশন করতে করতে স্টেপগুলির সঙ্গে অটোমেটিক্যালি বুঝতে পেরে যাব। যেমন প্রথমে আমরা ধরে নিই যদি কোনো স্পেসিফিক স্টার্টিং নোট দেওয়া থাকে তাহলে অবশ্যই এই প্রথম নোটটিকে স্টার্টিং নোট হিসেবে ধরে নেওয়া যাক। প্রথম নোটটাকে স্টার্টিং নোট হিসেবে ধরলে এর ফার্স্টে 1 থেকে 1 পর্যন্ত যেতে পারবে, এই জন্য 1 থেকে 1 এর ডিস্টেন্স 0 এবং ফার্স্টে আমরা প্রত্যেকটা যে নোড আছে সেগুলার ডিস্টেন্স ইনফাইনাইট করে দেব, ইনফাইনাইট। এবং তারপরে একটা ওয়েটের একটা জাস্ট অ্যারের মতো একটা জাস্ট বোঝার জন্য আর কি অ্যারের মতো একটা নোট তৈরি করব। তারপরে 1 প্রথমে লিখতে হবে ভিজিট। প্রথমে 4টা রো করতে হবে। একটা হলো এই সিরিয়াল নাম্বার, ভিজিটের নোট, আনভিজিটেড নোট আর ওয়েট। ভিজিটেড নোটে প্রথমে 1 যেহেতু হচ্ছে ভিজিটেড নোটে 1 আসবে। এবার 1 থেকে লেখা আছে হোল্ড ফার্স্ট স্টেপ দ্য হোল্ড এলিমেন্ট হোয়ার গোজ ডাইরেক্টলি। এবার মানে এর যে 1 এলিমেন্ট যে প্রথমে ভিজিট করলাম তার সেটা থেকে ডাইরেক্ট কোন কোন নোট ভিজিট হয়ে আছে এবং তার ওয়েট কত সেইটাকে এখানে ওই ওয়েট গ্রাফে লিখে আর এর সঙ্গে আপডেট করে দিতে হবে। যেমন প্রথমে 1 ভিজিটের সঙ্গে 1 ভিজিটের নোটে 1 আছে এবং 1-এর সঙ্গে যোগ আছে 3, এই 1-এর সঙ্গে যোগ আছে 2 নম্বর নোট, আর আছে 1-এর সঙ্গে যোগ আছে 3 নম্বর নোট, আর 2 নম্বর নোটের ডিস্টেন্স হলো 3 আর 3 নম্বর নোটের ডিস্টেন্স হলো 6 ফার্স্টে। তাই এখানে ইনফিনিটিভটাকে কেটে আমরা 3 আর এখান থেকে শর্টেস্ট পাথ 6, তাই ইনফিনিটিভ কেটে 6। তারপরে এখানে যে আপডেট দ্য ডিস্টেন্স ইন ওয়েট ডায়াগ্রাম, ওই যে ওয়েট ডায়াগ্রামের ডিস্টেন্সটাকে আপডেট করে দিতে হবে। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ চেক হুইচ এলিমেন্ট ডিস্টেন্স ইন শর্টেস্ট এক্সেপ্ট দ্য হোল এলিমেন্ট। তারপরে আমাদেরকে চেক করতে হবে যে আমরা যে 1 নোড থেকে যে 2টা নোডে আমরা গেছি সেই 2টা নোডের মধ্যে সব থেকে মিনিমাম ডিস্টেন্সটা কার, মানে সব থেকে কম ডিস্টেন্সটা কার, এবং এই হোল এলিমেন্ট বাদে মিনিমাম ডিস্টেন্সটা কার। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মিনিমাম ডিস্টেন্স হলো 1 থেকে 3, 1 থেকে 2 এর দূরত্বটা সব থেকে মিনিমাম। তারপরে করতে হবে অ্যাড দ্য হোল্ড এলিমেন্ট ইন অ্যানাদার সাইড, ডোন্ট ওপেন দ্য সাইড। তারপরে করতে হবে কি এই যে 2 নম্বর এলিমেন্ট যেটা 5 থেকে শর্টেস্ট সেটাকে ভিজিটেড নোটে লিখে দেবো। ভিজিটেড নোটে আমরা সেটাকে ভিজিটেড নোটের মধ্যে রাখবো। তারপরে সেম একই জিনিস দ্য হোল্ড এলিমেন্ট হয় ডাইরেক্টলি, মানে এখন হোল্ড এলিমেন্ট হলো 2 এবং 2 থেকে কোন কোন দিকে ডাইরেক্ট যাচ্ছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 2 থেকে ডাইরেক্ট গেছে প্রথমে 1-এর তো আমরা নিয়েছি, আর 2 থেকে ডাইরেক্ট গেছে এখানে 4,
4 1 থেকে 2 এর দূরত্ব ছিল 3, আর 2 থেকে 1 থেকে 2 এর দূরত্ব ছিল 3, আর 2 থেকে 4 এর দূরত্ব ছিল 5, আর এর টোটাল ডিস্টেন্স হবে 3 + 5 = 8। তাহলে 1 থেকে 4 এর এখন মিনিমাম যে ডিস্টেন্স সেটা ইনফাইনাইট থেকে হবে 8, আর 2 থেকে ডাইরেক্ট যোগ ছিল 3। আর প্রথমে 1 থেকে 2 এর দূরত্ব ছিল 3, আর এখন 2 থেকে 3 এর দূরত্ব 2, মানে 3 + 2 = 2 এর এখন দূরত্ব হবে 5। মানে আমি যদি 1 থেকে 2 থেকে 3 যাই তাহলে ডিস্টেন্সটা হবে 5, কিন্তু যদি আমি 1 থেকে 3 পর্যন্ত যাই তাহলে তার ডিস্টেন্সটা হবে 6। আর যেহেতু আমরা দেখতেছি এইটা এইরকম করে এলে আমাদের ডিস্টেন্স 5, যেটা 6-এর থেকে কম, তাহলে এখানে আমরা 6টাকে আপডেট করে এখানে 5 করে দেবো। এর এখন 1 থেকে 3 পর্যন্ত যে আসার মিনিমাম ডিস্টেন্স সেটা 1 থেকে 2, 2 থেকে 3 আইলে এটি 5 হবে। আর সেমভাবে এখানে 1 থেকে 2 আনভিজিটেড নোটে আমরা বসাবো কি, যেগুলো এখানে পর্যন্ত আনভিজিটেড হয়ে আছে, ভিজিটেড হয়নি, 3, 4, 5, 6। আর এখানে ওয়েটটাকে আপডেট করে দিয়ে প্রথমে 1 নোটে হলো 0, 1 থেকে 2 এ আসলে মিনিমাম ডিস্টেন্স হবে 3, আর 1 থেকে 3 এ আসার মিনিমাম ডিস্টেন্স হবে 5, 1 থেকে 4 এ আসার মিনিমাম ডিস্টেন্স হবে 8। আর তো আপডেট হয়নি গো। তারপর দেখতে হবে এখন পর্যন্ত যে দুটো ডিস্টেন্স আছে 3 আর 4 এর মধ্যে 1 থেকে 3 আর 4 এর মধ্যে আসার মিনিমাম ডিস্টেন্স কার সব থেকে কম, 3 এর। তাই ভিজিটেড নোটে আমরা 3 অ্যাড করবো। আর 3 এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাড আছে কার, ডাইরেক্টলি অ্যাড আছে 2, 1 কিন্তু অলরেডি আমরা ভিজিট করেছি, তাই এগুলোকে নেগলেক্ট করে দেবো। আর 3 থেকে ডাইরেক্ট যোগ আছে 4, আর 3 থেকে ডাইরেক্ট যোগ আছে 4, আর 1 থেকে 3 এর দূরত্ব ছিল 5, আর 3 থেকে 4 এর দূরত্ব 3, আর 5 আর 1 থেকে 4 এর দূরত্ব যদি 3 দিয়ে যাই তাহলে হবে এখানে 5 + 3 = 8। আর প্রথমেই 1 থেকে 4 এর দূরত্বটা আমরা 8 ছিল, তাই 8 = 8, তাই এটাকে আর আপডেট না করে ওইরকম থেকে যাবে। আর 3 থেকে 5 এর দূরত্ব 2, আর 1 থেকে 3 এর দূরত্ব হবে 1 থেকে 3 এর দূরত্ব ছিল 5, আর 1 থেকে তাহলে 5 এর দূরত্ব হবে 5 + 2 = 7। তাই এখানে প্রথমে ছিল ইনফাইনাইট, আর ইনফাইনাইটটা কেটে আমরা এখানে 7 করে দেবো। তাহলে এটাকে যদি আমরা আবার আপডেট করি, ওয়েটে যদি আমরা আপডেট করি তাহলে জাস্ট 4 পর্যন্ত দেওয়া ছিল তেমনই থাকবে, শুধু 5-এর জায়গায় জাস্ট এই 5 নম্বর নোটে শুধু জাস্ট 7 ওয়েট অ্যাড হবে। 1 থেকে 5 আসার মধ্যে মিনিমাম দূরত্ব 7 এখনও পর্যন্ত। তারপরে আমরা এখানে 5 আর 4 এই দুটা লাস্ট নোট 5 আর 4 এর মধ্যে মিনিমাম দূরত্ব কার হবে 5, তাই 5টাকে প্রথমে ভিজিটেড নোটে অ্যাড করব। আর 5 থেকে ডাইরেক্ট যোগ আছে কার, 5 থেকে ডাইরেক্ট যোগ আছে 6, এই 5 থেকে ডাইরেক্ট যোগ আছে 6 আর 4, আর 3 তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি ভিজিটেড নোটে, তাই 3কে নেগলেক্ট। আর 5 থেকে ডাইরেক্ট যোগ আছে 4-এ। প্রথমে 5-এর দূরত্ব ছিল 1 থেকে 7, আর 5 থেকে 4 এর দূরত্ব ছিল 6। তাহলে যদি আমি 1 থেকে 3 থেকে 5 থেকে 4 পর্যন্ত যাই, 4 যাওয়ার জন্য যদি আমি এই রাস্তাটা যদি আমি নিলেই তাহলে এর দূরত্ব হবে 7 + 6 = কত হবে, 7, 7, 14, 13, যেটা 8-এর থেকে বেশি। আর যদি আমরা 1 থেকে 2 থেকে 4 যাই তাহলে এর মিনিমাম দূরত্ব 8 পেয়ে যাচ্ছি, আর এপাশ দিয়ে গেলে আমরা 13 পাচ্ছি। তাহলে এইটাকে আমরা নেগলেক্ট করে যেটা মিনিমাম যে ডিস্টেন্স সেটাকেই নেব, তাই এটা আপডেট না হয় 8ই থেকে যাবে। আর 5 থেকে 6 যাওয়ার যে দূরত্ব প্রথমে ইনফাইনাইট ছিল, আর এখানে 1 থেকে 5 এর দূরত্ব ছিল 7, তাহলে 7 + 5 = 12। তাই 1 থেকে 6 যাওয়ার মিনিমাম যে কস্ট দূরত্ব সেটাকে আমরা 12 ইনফাইনাইট কেটে 12 করে দিচ্ছি। তাহলে এখন জাস্ট এবার শুধু ভিজিটেড নোটে 5 এসে গেছে। তাহলে এখন লাস্ট কি বাকি রইল, 4 আর 6। 4 আর 6-এর মধ্যে মিনিমাম দূরত্বের মধ্যে কাটাচ্ছে 4, তাই আমরা ভিজিটেড নোটে 4কে অ্যাড করছি।
ভিজিটের নোটে 4কে অ্যাড করছি। এবার 4-এর সঙ্গে ডাইরেক্ট যোগ আছে কার 2 3 5 2 3 5কে আমরা অলরেডি ভিজিটের নোটে অ্যাড করে দিচ্ছি। 4 থেকে ডাইরেক্ট যোগ হচ্ছে জাস্ট 6-এর। এবার 8 4 পর্যন্ত চলে গেছে 8 আর 9 4 থেকে 6 যাওয়ার যে মিনিমাম দূরত্ব যে দূরত্বটা ছিল সেটা 9 ছিল। এবার 8 + 9 = 18 17 17 যেটা 12 থেকে অনেকটাই বেশি। তাই জন্য আমরা এই রাস্তা 1 থেকে 6 পর্যন্ত আসার যে 6 পর্যন্ত আসার যে দূরত্ব সেটা আমরা যদি এই পাশ দিয়ে যাই মানে এই নিচের সাইড দিয়ে যাই তাহলে সেটা হচ্ছে 12, আর উপরের সাইড দিয়ে গেলে সেটা হচ্ছে 17, আর যেটা অনেকটাই বেশি 12 থেকে। তাই জন্য এটাকে না আপডেট করে এটা 12ই থেকে যাবে। আর তো কোনো দিকে যোগ নাই কোন নোটের সঙ্গে 4-এর, এই জন্য সেম আগে যে ওয়েটের নোট ছিল সেটাকে আপডেট না করে সেম টু সেম লিখে দিচ্ছি। এবার জাস্ট আনভিজিটেড নোটে জাস্ট 6 ছিল, 6টাকে অ্যাড করে দিতে। 6-এর সঙ্গে তো ডাইরেক্ট কোনো নোট যোগ নেই, যে নোটগুলো যোগ ছিল সেগুলো অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তাই আমরা এটাকে অ্যান্সার করে দিতে পারি। এবার মিনিমাম কস্ট যেটা সেটা এইভাবে 1 পর্যন্ত জাস্ট এইটাকে জাস্ট তুলে এটা অ্যান্সার। কিন্তু এরপরেও এটা হলো মেন অ্যান্সার, যেটা শর্টেস্ট পাথ, যেটা আমাদেরকে মানে দেখানো হলো আর কি। যেমন 1 থেকে 2 পর্যন্ত যাওয়ার যে শর্টেস্ট পাথ 1 থেকে 2 1 থেকে 3 পর্যন্ত যাওয়ার যে শর্টেস্ট পাথ 1 থেকে 3 পর্যন্ত যাওয়ার যে শর্টেস্ট পাথ 1 থেকে 2 2 থেকে 3 1 থেকে 2 2 থেকে 3 1 থেকে 4 পর্যন্ত যাওয়ার শর্টেস্ট পাথ 1 থেকে 4 পর্যন্ত যাওয়ার শর্টেস্ট পাথ 1 থেকে 2 2 থেকে 3, আরেকটা হবে 1 থেকে 3 3 থেকে 4, দুটো শর্টেস্ট পাথ 1 থেকে 3 আর 1 থেকে 2 2 থেকে 3 আর 3 থেকে 4, আর 1 থেকে 2 2 থেকে 4 দুটো শর্টেস্ট পাথ, সেটা লিখছি। 1 থেকে 2 2 থেকে 5, আর 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4, সরি এটা 4 হবে নট 5। 1 থেকে 5 পর্যন্ত যাওয়া শর্টেস্ট পাথ 1 থেকে 3 3 থেকে 5, এটা হবে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5, 1 থেকে 2 3 3 থেকে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5, 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5, 1 থেকে 6 যাওয়া শর্টেস্ট পাথ 1 থেকে 3 3 থেকে 5 5 থেকে 6, 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5 5 থেকে 6, 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 5 আর 5 থেকে 6, এটা হলো অ্যান্সার।